দিস ইজ আ প্যারালিলোগ্রাম। দিস ইজ আ প্যারালিলোগ্রাম কিভাবে বুঝলাম? পি কিউ আর এস এর মধ্যে অপোজিট সাইডস আর ইকুয়াল এন্ড প্যারালাল, সো অবভিয়াসলি দে আর প্যারালিলোগ্রাম। এই ফিগারটাকে আমরা যদি দুইটা ইন্ডিভিজুয়াল ফিগারে ড্র করি তাহলে আমাদের জন্য ম্যাথটা ক্যালকুলেশন করা ইজি হবে। আমার ড্রয়িংটা হয়তো বা কারেক্ট হচ্ছে না, কিন্তু আশা করি তোমরা বুঝতে পারবো। মনে করো এটা হলো পি কিউ আর এস, আবার এইটাও হলো পি কিউ আর এস। তো প্যারালিলোগ্রামের এরিয়া ফর্মুলা কি? বেস ইনটু হাইট, বেস ইনটু হাইট। সো আমরা দুইটা বেসকে দুইটা ট্রায়াঙ্গেলে ডিফাইন করার চেষ্টা করতেছি। এখানে আমি 24 রাখলাম, আর এখানে আমরা 8 কে রাখলাম। 24 এর সাথে আমরা এই 7টাকে নিলাম, বিকজ এইটা যদি বেস হয় তাহলে আমাদের এইটা পিএম, এটাকে আমরা হাইট বলতে পারি। আবার পিএস কে যদি বেস ধরা হয় তাহলে এই যে এক্স সেন্টিমিটারকে আমরা হাইট ধরতে পারি। তাহলে আমাদের এরিয়া অফ প্যারালিলোগ্রামের ফর্মুলা কি? এরিয়া অফ প্যারালিলোগ্রাম উইল বি প্যারালিলোগ্রাম প্যারালিলোগ্রাম উইল বি বেস ইনটু হাইট। তাহলে বেস ইনটু হাইটের ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি আসে? আমরা এই ফিগার থেকে দেখতে পাচ্ছি পি কিউ হলো বেস, পি কিউ এস আর যে কোনো একটাকে বেস ধরা যায়, পিএম হলো আমাদের হাইট। তাহলে এইখানে আমরা বলতে পারতেছি এরিয়া অফ দিস ফিগার উইল বি 24 ইন্টু 7। ওকে, আর এখানে কি বলা যায়? এরিয়া অফ প্যারালিলোগ্রাম উইল বি এই যে পিএস, পিএস মানে কত? 8, 8 ইন্টু এক্স, 8 ইন্টু এক্স। কারণ দুইটা প্যারালিলোগ্রাম কিন্তু সেম প্যারালিলোগ্রামকে ডিফাইন করতেছে। দুইটার এরিয়া কিন্তু কখনোই ডিফারেন্ট হবে না। দুইটা দেখতে হয়তো বা দেখা যাচ্ছে ভ্যালু আমি দুইটা ডিফারেন্ট নিচ্ছি, কিন্তু দুইটা এরিয়া তো সেম, তারা তো সেম স্পেস অকুপাই করতেছে। দ্যাট মিনস তাদের এরিয়াও কি হবে? সেম হবে। তাহলে আমি বলতে পারি যদি তাদের এরিয়া সেম হয় তাহলে এই যে আমাদের এই শেপটার যে এরিয়া এবং এই শেপটার যে এরিয়া, দুইটা কি হবে? ইকুয়াল হবে। তাহলে 24 ইন্টু 7 ইকুয়াল টু 8 ইন্টু এক্স, অথবা লেখা যায় 8x ইকুয়াল টু 24 ইন্টু 7। তাহলে সেখান থেকে এক্স এর ভ্যালুটা কত আসবে? 24 ইন্টু 7 বাই 8। 24 কে 8 দিয়ে ডিভাইড করলে 3, সো এক্স এর ভ্যালু হবে 3 7 যা 21 সেন্টিমিটার। সো আমাদের এই এক্স এর ভ্যালুটা হবে 21 সেন্টিমিটার।